নাস্তা খাওয়ার জন্য আপনার জন্য সাইডটা পাঠাইছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আছি মিঠু, আপনাদের সাথে পাশে আছে আমার বন্ধু শুভ। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন যে কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম জয়নুল স্কুলের সামনে একজন বৃদ্ধ বয়স্ক, আমার দাদুর বয়সী একজন মানুষ, যার বয়স আনুমানিক 100 বছর কাছাকাছি। আমি কথা বলছি ওনার সাথে, ওনার একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এটা দেখে আমাদের একজন মালয়েশিয়া প্রবাসী ভাই, যার বাড়ি হচ্ছে নোয়াখালী সাতকিলে, তিনি দেখার পরে তিনি আমার সাথে কন্ট্যাক্ট করে এবং তিনি বলেন যে তিনি ওনার জন্য একটু সাহায্য করতে চান, ওনাকে কিছু গিফট করতে চান। সেই পরিপ্রেক্ষিতে উনি কিছু অ্যামাউন্ট আমাদেরকে গিফট করছে। আমরা সেই টাকা নিয়ে আজকে আসছি সেই জায়গাতে। আমরা জানি না আসলে উনার বাড়ি কোথায়, বাসা কোথায়। আমরা যেখানে দেখছি সেখানে আসছি এবং উনাকে সাথে কথা বলার জন্য এখানে যারা ছিল তার সাথে কথা বলবো এবং উনার অ্যাড্রেসটা খুঁজে বার করবো। তো শুভ, এই যে আমরা যে আসছি আজকে উনাকে খুঁজে বের করার জন্য, আসলে কেমন লাগছে তোমার কাছে জিনিসটা? সবশেষে মানুষ মানুষের জন্য দেখা গেছে যে তোমার এই ভিডিওটা দেখে মালয়েশিয়া প্রবাসী একজন ভাই খুব আশা নিয়ে ওনার জন্য যে গিফটটা পাঠাইছে। আমাদের কাজ হচ্ছে যে তার প্রাপ্য গিফটটা তাকে খুঁজে বের করে তার হাতে তুলে দেওয়া, এটাই আমাদের কাজ। আমার থেকে ভালো লাগতেছে এই শুনে, যখন শুনলাম যে মালয়েশিয়া প্রবাসী ভাই তোমার এই ভিডিওটা দেখে খুব টাকাগুলো পাঠাইছে ওনার জন্য। সবসাথে মজার বিষয় হচ্ছে উনি কিন্তু উনার যে অ্যাড্রেস বা উনার নাম সেগুলো কিচ্ছু বলতে বলে না, জাস্ট শুধু বলছে ভাই আপনি জাস্ট টাকাটা দিবেন, জাস্ট একটা ভিডিও করবেন, জাস্ট এটুকু। আর আমার নামও বলার প্রয়োজন নাই, বলবেন যে জাস্ট মালয়েশিয়া প্রবাসী নোয়াখালীর ভাই। খুবই ভালো লাগলো এই উদ্যোগটা দেখে। আমরা চাই যে আসলে মানুষ মানুষের তরে, আমরা সবাই যদি সবার জায়গা থেকে আমরা এগিয়ে আসি, হয়তো আমরা আমাদের সমাজটা বদলাতে পারবো। আমরা আমাদের যে বিপদে আপদে যে মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়াতে পারবো। তো সবাই থাকবেন আর আমাদের ভিডিও সম্পূর্ণ দেখেন, আমরা কিভাবে ওনাকে খুঁজে বের করি, ওনার বাড়ি কথা কিভাবে যাই আর কি করি ভবিষ্যৎ সামনে দেখুন ভিডিওটা। আমরা এই মুহূর্তে আছি নোয়াখালী ব্যায়ামগঞ্জ কন্ট্রাক্টর মসজিদের সামনে। আমি একজন ভাইয়ের সাথে দেখা হয়েছে, ওনাকে জিজ্ঞেস করবো আসলে চিনে কিনা। আমি ওনার ছবি দেখাবো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? চিনেন? চিনি। ওনার নাম কি জানেন? নাম বলতে পারবেন? নাম বলতে পারি না, ওনাকে আমি চিনি। ওনার বাড়ি এখানে। এমাত্র গেছে দিক দিয়ে? এই দিক দিয়ে গেছে, এইদিকে। গাড়ি একটা ধরে সব সময় আচ্ছা, আমরা দেখি একটু সামনে বাইক সাথে নিয়ে যাই, দেখি একটু সামনে পাই কিনা আমরা, ঠিক আছে? ওকে, চলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন? ভালো আছি। আমাকে চিনছেন? আমাকে আমাকে চিনছেন? আমাকে ওই যে ওদিন একটা ভিডিও করছিলাম, ওই যে আপনি যেখানে বসেছিলেন, হ্যাঁ আপনার ভিডিও দেখে প্রবাস থেকে মালয়েশিয়া থেকে একজন ভাই আপনার দেখে খুব ভালো লাগছে। বলছে আমার দাদুর বয়সী, আমার দাদু থাকলে হয়তো আমি ওনাকে চা নাস্তা করে কিছু টাকা দিতাম। এখন উনি আমার দাদার মতো, আমি কি কিছু টাকা দিমু, উনি হাতে নিয়ে দিবেন, ঠিক আছে? আমাদের মালয়েশিয়া প্রবাসী, বাড়ি নোয়াখালী সাতকিলে। উনি আপনার জন্য চা নাস্তা খাওয়ার জন্য আপনার জন্য সাইডটা পাঠাইছে, ঠিক আছে? এগুলো আপনার দিচ্ছে, বুঝলেন? 4000 টাকা। হ্যাঁ, সাইডটা পাঠাইছে একজন প্রবাসী, তার উদ্দেশ্যে কিছু বলেন, একটু দোয়া করেন তাকে। দোয়া করে বলে দেন। হ্যাঁ, না আমি পাঠাই না, আমি দিই নাই, একজন প্রবাসী দিচ্ছে। আল্লাহ ওনাকে বাঁচায় রাখুক। বলেন খুশি হয়েছেন নি? যাক, আসলে এই যে মানুষের মুখে হাসি ফোটানো, সেটা হচ্ছে সার্থক। একজন প্রবাসী ভাই উনার ভিডিও দেখে ভাবছে যে আমার দাদু থাকলে হয়তো আজকে কিছু খাইতো, আমার থেকে কিছু দিয়ে দিতাম। আমার দাদু নেই, আজকে মানুষই বেঁচে আছে, তার জন্য আমার প্রবাসী ভাই চাইটা পাঠাইছে। আমরা সেই টাকাটা আজকে উনার হাতে তুলে দিয়েছি, ঠিক আছে? ভালো থাকবেন, ঠিক আছে? দোয়া করবেন। হ্যাঁ, ধন্যবাদ সবাই। টাকা সাবধানে নেন, টাকা, ঠিক আছে? টাকা পড়ে যাবো এখানে 60 টাকা, 60,000, বুঝছেন নি? ঠিক আছে, ওকে। উনি তো আসলে অসহায় মানুষ, আর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ঘর বইটা। অন্ত আপনি নিজে দেখেন টলির মধ্যে দিয়ে স্টেজার দিয়ে হাঁটতেছে, একটা সহযোগিতা করেছেন, তার জন্য একটা উত্তম মানের ওষুধ বাড়াই খাইলো, আল্লাহর কাছে দোয়া করলো। আমরা যদি মানুষ এবার মানুষের বিপদে আপদে এগিয়ে আসি, হয়তো আমাদের সমাজটাকে আমরা আরো এগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। একজন বিপদে একজন এগিয়ে আসে ইনশাআল্লাহ। আজকে ভিডিও দেখে একজন প্রবাসী এগিয়ে আসছে, আজকে আমরা সেই টাকাটা উনারে দিতে পারছি, ঠিক আছে? এটা হচ্ছে মানুষের সার্থকতা, এটা হচ্ছে বেচারি বিশাল উপকার হইলো আপনার দ্বারা। ধন্যবাদ। এটা হচ্ছে মানুষের ভালোবাসা, এটা হচ্ছে মানুষের সার্থক। আমরা চাই সবসময় মানুষ পাশে থাকার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।